আপনি যদি আইসিডিএস সুপারভাইজার, ক্লার্ক এবং রান্নাকর্মীর ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব আইসিডিএস সুপারভাইজার, ক্লার্ক এবং রান্নাকর্মী বা হেল্পার পদের যে ভ্যাকান্সি এই বছর বার হতে চলেছে, যেটি নতুন সরকার আসা পরে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে এবং কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। বিভিন্ন পোর্টালে আপনারা কিন্তু বিভিন্ন খবর পাচ্ছেন, তবে এই ভিডিওতে আপনারা সঠিক খবর পাবেন। আবেদন প্রক্রিয়া কি শুরু হয়ে গিয়েছে না কবে থেকে আপনি আবেদন করতে পারবেন, সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে আইসিডিএস সুপারভাইজার, ক্লার্ক সহ রান্নাকর্মী ও হেল্পার পদে কোন কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে, বয়স কি চাওয়া হয়ে থাকে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। অগ্রিম বলে দিচ্ছি, তাতে কি হবে, আপনাদের সুবিধা হবে। যারা আপনারা আইসিডিএস ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছেন, বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে কিন্তু এই ভ্যাকান্সিগুলো নিয়োগ হয়ে থাকে। আপনাদেরকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব পোর্টালে এসে আবেদন করতে হবে, যেহেতু এটা WBPSCর মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। তো চলুন, আমাদের কাছে যে আপডেট উঠে এসেছে বা আমাদের কাছে যে বিস্তারিত তথ্য এসেছে, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটি দেখুন এবং আইসিডিএসের সম্পূর্ণ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমরা অথেন্টিক এবং সঠিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিস্তারিত একটি আপডেট উঠে এসেছে বা চলে এসেছে, সেটি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। A to Z আপডেট কিন্তু এই নোটিশে রয়েছে এবং এখান থেকে আপনারা জানতে পারবেন। কোনো প্রকার বিভ্রান্তমূলক খবর পাবেন না, একদম সঠিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো। একটি ভিডিওর মাধ্যমে আপনার মনের যে প্রশ্ন রয়েছে সব প্রশ্ন কিন্তু দূর করে দেব। দেখতে পাচ্ছেন WBPSC আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ 2026 সালে নতুন সরকার আসার পর থেকে, অর্থাৎ আসার পর বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। 22 তারিখ রাজ্যে বাজেট রয়েছে, বাজেট পাস হওয়ার পরেই কিন্তু ভ্যাকান্সিগুলো একের পর এক বার হয়ে যাবে। পুলিশ থেকে শুরু করে, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে আইসিডিএস WBPSCর মাধ্যমে বিভিন্ন দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, যেগুলো একের পর এক আসতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু আপনাদের আইসিডিএস রিক্রুটমেন্ট হবে। অঙ্গনারী কেন্দ্রে কিন্তু নিয়োগটা করা হবে 2026-এর আপডেট। এখানে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিয়োগ নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে একটি বড় নিয়োগ ড্রাইভ প্রত্যাশিত সুপারভাইজার, কুক এবং হেল্পার পদের জন্য হাজার হাজার শূন্যপদ ঘোষণা হতে চলেছে বা হতে পারে কয়েক মাসের মধ্যে। প্রত্যাশিত শূন্যপদ প্রায় 15 থেকে 16 হাজার মতো কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ 15 থেকে 16 হাজার শূন্যপদ কিন্তু থাকতে চলেছে। যতটা আশা রয়েছে অ্যাপ্রক্স এই শূন্যপদ কিন্তু আপনারা দেখতে পাবেন। বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে। অনেক দিন থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে। এই কারণে কিন্তু আপনাদের শূন্যপদ এই বছর প্রচুর পরিমাণে রয়েছে। একাধিক ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে। কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন। আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে, কুক পদে নিয়োগ করা হবে, অর্থাৎ আইসিডিএস বাচ্চাদের যে রান্নার যে কাজ যে করে থাকে, অর্থাৎ রান্নাকর্মী নিয়োগ করা হবে, এবং হেল্পার পদে কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি সুপারভাইজার পদে আবেদন করতে চান, তাহলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট পাস যদি হয়ে থাকেন এবং বাংলা ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ সুপারভাইজার পদের জন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস বা স্নাতক যেটাকে আমরা বলে থাকি, সেই ডিগ্রি যদি আপনার পাস হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এই সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, এক্ষেত্রে ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না। কুক এবং হেল্পার পদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ন্যূনতম যদি আপনি
দেখতে পাচ্ছেন 8 পাস যদি হয়ে থাকেন, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যদি আপনি হয়ে থাকেন, তাহলে কুক অর্থাৎ রান্নাকর্মী এবং হেল্পার পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে সুপারভাইজার পদের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা তো আপনাদেরকে বলে দিলাম, বয়স কি চাওয়া হয়ে থাকে। তো দেখুন, সুপারভাইজার পদের জন্য আপনাদের ন্যূনতম বয়স কিন্তু 18 থেকে 39 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। কুক এবং হেল্পারের জন্য 18 থেকে 35 বছর বয়স হয়ে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এই বয়স কিন্তু কম ছিল, 5 বছর কিন্তু সব চাকরির ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু এই বয়সটা এতটা বৃদ্ধি পেয়েছে। সুপারভাইজার পদের জন্য 18 থেকে 39 এবং হেল্পার বা কুকের জন্য, রান্নাকর্মীর জন্য 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তাছাড়াও যদি আপনি এসসি হয়ে থাকেন বা এসটি বা ওবিসি প্রার্থী হয়ে থাকেন, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে 3 বছর বয়সে আরও ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে প্রায় 44 বছর, 18 থেকে 44 বছর সুপারভাইজার, এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে 42 বছর। কুক হেল্পার পদের জন্য 18 থেকে 40 বছর সুপারভাইজার, কুকের জন্য এসসি এসটি এবং ওবিসি প্রার্থী যারা রয়েছে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থী আপনারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন। আপনাদেরকে একদম সঠিক আপডেট দিচ্ছি, একদম নতুন আপডেট রয়েছে। এই আপডেট সাপেক্ষে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো তুলে ধরছি। বেতন ক্রম যদি আপনাদেরকে বলি যে স্যালারি কত থাকবে, তো সুপারভাইজারের জন্য আনুমানিক স্যালারি থাকবে 27,000 থেকে শুরু করে 30,000 প্রতি মাস কিন্তু স্যালারি থাকবে। অর্থাৎ ঢুকে কিন্তু 27,000 টাকা আপনাদের স্যালারি থাকবে সুপারভাইজার পদে এবং 30,000 প্রতি মাস স্যালারি থাকবে। এরপরে কিন্তু এই স্যালারি বৃদ্ধি পাবে। আর যদি আপনি কুক এবং হেল্পার পদে আবেদন করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি থাকবে পশ্চিমবঙ্গের যে বর্তমান নিয়ম রয়েছে, পে স্কেল রয়েছে, সেই পে স্কেল সাপেক্ষে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে। অর্থাৎ কুক এবং হেল্পার পদের জন্য ন্যূনতম 12,000 টাকা থেকে কিন্তু শুরু হবে। এবার চলুন আপনাদেরকে বলে দিচ্ছি নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেস, কিভাবে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। দেখুন, সুপারভাইজার পদের জন্য নির্বাচন সাধারণ নিম্নলিখিত এই 3টি ভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন্স একটি এক্সাম হবে, তারপরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ভাইভা টেস্ট হবে, যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলে থাকি, সেটা কিন্তু আপনাদের হবে। এটা কিন্তু আপনাদের সুপারভাইজার পদের বেলায় কিন্তু হবে। ওকে, সুপারভাইজার পদের জন্য এই পদ্ধতি রয়েছে। আর হেল্পার এবং রান্না কর্মীর ব্যাপারে পদ্ধতি পরিবর্তন হতে পারে, এই জন্য কিন্তু সেটা আমরা আপডেট করিনি। অফিসিয়াল যখন নোটিফিকেশান আসবে আপনাদেরকে একত্রে আমরা বলে দেব। আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন। WBPSCর অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। অফিসিয়াল পোর্টালে গিয়ে যে কোনো সাইবার ক্যাফে গেলেই কিন্তু আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশান, এখনও অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই আপনারা পোর্টালে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে পারে। প্রত্যেকটি আপডেট আপনাদেরকে বলে দিলাম। এটি যে আপডেটটা আপনাদেরকে দিলাম এটি একটি প্রত্যাশিত বা সম্ভাব্য বিজ্ঞপ্তি আপডেট। অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পর চূড়ান্ত তথ্য জানা যাবে। সঠিক আপডেট তথ্য পেতে নিয়মিত অবশ্যই WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরলাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, সেই সঙ্গে সিলেকশন প্রসেস এবং প্রত্যাশিত যে শূন্যপদ রয়েছে প্রায় 15 থেকে 16,000 মতো কিন্তু আপনাদের ভ্যাকান্সি বার হবে। এগুলো কিন্তু বিভিন্ন দপ্তর থেকে আমরা কিন্তু খবর সংগ্রহ করে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তবে অফিসিয়াল যখন নোটিফিকেশান বের হবে তখন কিন্তু আপনারা সঠিক ভ্যাকান্সি, সঠিক আপনাদের সিলেকশন প্রসেস যদি পরিবর্তন হয় সেগুলো জানতে পারবেন। তবে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম থাকবে। সিলেকশন প্রসেসও কিন্তু সুপারভাইজারের বেলায় সেম থাকবে। কিছু যদি পরিবর্তন হয় তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবার আপনারা বলবেন যে আবেদন কবে থেকে শুরু হবে। দেখুন, আবেদনের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি তাহলে আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। 22 তারিখ আমাদের রাজ্যে বাজেট রয়েছে। 22 তারিখ বাজেট পাস হওয়ার পরেই কিন্তু বিভিন্ন দপ্তরের যে শূন্যপদ ফাঁকা রয়েছে সেই শূন্যপদ কিন্তু
পূরণের আশা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিয়েছে। সেই সাপেক্ষে আপনাদেরকে বলছি যে 22 তারিখ বাজেট পাস হওয়ার পরে পরেই কিন্তু আপনাদের শূন্যপদ আসার সম্ভাবনা রয়েছে। তবে যে পুজো রয়েছে দুর্গাপুজো, তার আগেই কিন্তু বিভিন্ন দপ্তরের নোটিফিকেশান চলে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পঞ্চায়েত দপ্তরেও কিন্তু প্রায় 10,000 শূন্যপদ কিন্তু ভ্যাকান্সি বার হবে। সেই সঙ্গে সঙ্গে পিএসসির মাধ্যমে আইসিডিএস অঙ্গনারী কেন্দ্রেও কিন্তু ভ্যাকান্সি বার হবে। বিভিন্ন নার্সিং দপ্তরেও কিন্তু ভ্যাকান্সি বার হবে, স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকান্সি বার হবে, পুলিশ রিক্রুটমেন্ট বার হবে, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলের ভ্যাকান্সি কিন্তু বার হবে। সব মিলিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো সেই সাপেক্ষে বলা যায় খুব শীঘ্রই 1 থেকে 2 মাসের মধ্যে আশা রাখছি আপনাদের ভ্যাকান্সি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। আমরা আরও অন্যান্য কেন্দ্র এবং রাজ্যের সরকারি চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি।